প্রোস্টেটের আমরা এখন পুরো প্রোস্টেট, এটা ভাইবার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে হচ্ছে আমরা একটা জিনিসই পড়ি, সেটা হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট অথবা প্রিনাইল প্রোস্টেট হাইপারপ্লেসিয়া বা যেটাই বলি বিপিএইচ। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট বোথ ফর রিটেন অ্যান্ড ভাইবা। তো এখানে হচ্ছে আমাদের প্রথমে প্রোস্টেটে থাকে হচ্ছে তিনটা জোন আর হচ্ছে পাঁচটা লোব। সো এই প্রোস্টেটের এই যে এটা হচ্ছে ইউরেথ্রা। আমি যদি উপর থেকে কাটি, যদি মাঝখান থেকে কেটে দিই, তাহলে ইউরেথ্রার এই চারপাশে যে এরিয়াটা থাকে সেটাই হচ্ছে ট্রানজিশন জোন। এটা হচ্ছে বেগুনিটা হচ্ছে ট্রানজিশনাল জোন। এই চারপাশে এই পাশে হইতেছে আমার পেরিফেরাল জোন, আর এইখানটা থাকে হচ্ছে সেন্ট্রাল জোন। এটা পেরিফেরাল জোন, এটা হচ্ছে ট্রানজিশনাল। ইউরেথ্রার চারপাশে থাকে কি, ইউরেথ্রা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ট্রানজিশনাল জোন, কারণ ট্রানজিশনাল জোনে যে প্যাথোলজিটা হয় সেখানে হইতেছে আমার বিপিএইচ অ্যারাইজ করে ট্রানজিশনাল জোন থেকে আমার বিপিএইচটা অ্যারাইজ করে। সো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, যদি এখানে প্রোস্টেটের হাইপারপ্লেসিয়া হয়ে যায়, বড় হয়ে যায়, তখন আমার ইউরেথ্রা আমার স্ট্রিকচার হয়ে যায়, ছোট হয়ে যায়। সো আমার ট্রানজিশনাল জোনে হচ্ছে আমার বিপিএইচটা হয়। আর যে পেরিফেরাল জোন আছে এখানে হচ্ছে কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট। এই জিনিসটা জানার জন্যই আর কি বললাম যে ট্রানজিশনাল জোন আর হচ্ছে যেটা ইউরেথ্রার চারপাশে থাকে সেটা ট্রানজিশনাল জোন, সেখানে বিপিএইচটা হয়। আর পেরিফেরাল জোনে হয় হচ্ছে পিজেডে হয়ে হচ্ছে কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট। ওকে, এটার জন্য আমাদের এটা জানা লাগবে। তারপরে হইতেছে প্রোস্টেটের ফাংশন, এটা যেহেতু ভাইবার জন্য ইম্পর্ট্যান্ট, তো এটা হচ্ছে সিমেনের বাল্কটা দেয়, পিএইচ মেনটেন করে, আর হচ্ছে নিউট্রিশন দেয় স্পার্মের। এই হচ্ছে প্রোস্টেটের কাজ। ঠিক আছে, তো প্রোস্টেটের ইটিওলজি অনেক কজটা জাস্ট মনে রাখবেন, বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে টেস্টোস্টেরনটা কমে। টেস্টোস্টেরনটা কি হয়, এই 5 আলফা রিডাক্টেজ এনজাইমের মাধ্যমে আমাদের হয় ডাইহাইড্রোটেস্টোস্টেরন। এই ডাইহাইড্রোটেস্টোস্টেরনটাই আমাদের এই প্রোস্টেটের গ্রোথটাকে ইলেভেট করে। এটাই টেস্টোস্টেরনটা বয়স বাড়ার সাথে সাথে কমে যায়, বা 5 রিডাক্টেজ এনজাইমের মাধ্যমে হচ্ছে টেস্টোস্টেরন করে, যেটা হইতেছে আমাদের গ্রোথটাকে ইনক্রিজ করে। সো এটা হচ্ছে ভাইবাতে জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর বিপিএইচ। তার মধ্যে একটা হচ্ছে এইজ, বয়স যখন বেশি হয়। 2 নম্বর হচ্ছে এই যে প্রেজেন্স অফ ডাইহাইড্রোটেস্টোস্টেরন। তারপরে হচ্ছে জেনিটাল ফ্যাক্টর, এইসব ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, এইসব। সো এখন আমি যেটা পড়বো সেটা হচ্ছে বা ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন। এটা ধরেন তার আউটলেট, এখান থেকে ব্লাডার থেকে যে এটা হচ্ছে ইউরেথ্রা বের হইতেছে। এখানে কি কারণে আমাদের এই আউটলেটটা অবস্ট্রাকশন হয়। সো 2 নম্বর হচ্ছে, 1 নম্বর হচ্ছে বিপিএইচ, 2 নম্বর হইতেছে এই নেকটা যদি স্টেনোসিস হয়ে যায়, এই নেকটা যদি হাইপারট্রফি হয়, অর্থাৎ এখানে যে ডেট্রোসার মাসল আছে, এই মাসলটা হাইপারট্রফি হয়ে গেল, তাহলে এই নেকটা ব্লাডার নেক হাইপারট্রফি, ব্লাডার নেক স্টেনোসিস। তারপরে হইতেছে প্রোস্টেট ক্যান্সার। ঠিক আছে, তারপর হচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার, তাহলে আমার ব্লাডারের এই ইউরিনের ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হবে। সো এখানে হচ্ছে ইউরেথ্রাল কার্সিনোপ্লাসি, আর এটা হচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার। সো এখানে হইতেছে আলটিমেটলি ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনে কী হবে, রিটেনশন হবে, অ্যাকিউট রিটেনশন হবে, ক্রনিক রিটেনশন হবে, হেমাচুরিয়া হবে, এসব। এটা হইতেছে বিপিএইচ এর ভিতরে ব্লাডার আউটলেট। এবার আসেন, একটা কোশ্চেন আসে অনেকবার যে এই বিপিএইচ এর পেশেন্টের আসলে কী হবে, মানে সিনারিও কী থাকে। সিনারিওটা থাকে এরকম যে ডিফিকাল্টি ইন পাসিং ইউরিন, পাওয়া যাবে। আর যদি বলে দেয় যে ফার্ম সোয়েলিং, ডিআরই করে ফার্ম সোয়েলিং পাইছি, তাহলে তো সেটা হইলই একটা। আর অনেক সময় কোশ্চেন আসে যে প্রোগ্রেসিভ ডিফিকাল্টি ইন পাসিং ইউরিন। সো ডিফিকাল্টি ইন পাসিং ইউরিন, রিটেনশন অফ ইউরিন,
এগুলাই হচ্ছে সিনারিও। দেখি আর কোনো সিনারিও আছে কিনা। সুপ্রাপিউবিক সোয়েলিং, আনএবল টু ভয়েড ইউরিন, এই যে রিটেনশন অফ ইউরিন, ঠিক আছে, রিটেনশন অফ ইউরিন থাকে। তারপরে কমপ্লেক্স ডিফিকাল্টি ইন পাসিং ইউরিন অন ডিআরই, তারপরে ডিফিকাল্টিজ ইন পাসিং ইউরিন ফর তো ডিফিকাল্টি ইন পাসিং ইউরিন এই কথাটা আসলেই আপনার হচ্ছে যে বুয়ের যে কজগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের বিনাইল প্রোস্টেটিক হাইপারটেক্সি, তারপরে ব্ল্যাডার নেক স্টেনোসিস, ব্ল্যাডার নেক হাইপারট্রফি, এগুলো হচ্ছে সিনারিওর ভিতরে চলে আসে। এবার আসেন সিমটমস। আমি বলছিলাম না যে লাটস মানে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমসের ভিতরে যেটা ভয়েডিংয়ের যেটা ছিল হিপডেসটা লিখে দিলেই হয়ে যাবে সিমটমস। হিপডেসটা কি? এটা হচ্ছে হেজিটেন্সি, পেশেন্ট এত ব্যথা হয়, ডিফিকাল্টি হয়, পেশেন্ট হেজিটেট করে। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট স্ট্রিমিং, পোর ফ্লো, এখানে স্ট্রিকচার হয়ে আছে, অবস্ট্রাকশন হয়ে আছে, তো এখানে কি হবে, বেশি ইউরিন তো পাস করবে না, সো পোর ফ্লো। তারপর হচ্ছে ড্রিবলিং, পিসাব করার পরে 2-3 ফোঁটা বারবার হবে। তারপরে হইতেছে এপিসোডস অফ নিয়ার রিটেনশন, এই যে রিটেনশন হয়ে যাচ্ছে। তারপর সেন্সেশন অফ পোর ব্লাডার এমপ্টিং, ঠিক আছে। এই হিপডেসটা সিমটমস, আর কোনো কিচ্ছু লেখা লাগবে না সিমটমসে। সায়েন্সের ভিতরে আপনারা একদম ডিরেক্ট চলে যাবেন হচ্ছে ডিআরই। তারপরে জেনারেল সায়েন্সের ভিতরে ওইসব লাগে না। অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ভিতরে আপনি কি পাবেন? একটা ডিস্টেন্ডেড ব্ল্যাডার পাবেন, ঠিক আছে, ডিস্টেন্ডেড ব্ল্যাডার পাবেন, ঠিক আছে। ডিস্টেন্ডেড একটা ব্ল্যাডার পাবেন, সেটা প্যালপেবল হবে। হ্যাঁ, ডিস্টেন্ডেড ব্ল্যাডার পাবেন, ওইটা হচ্ছে প্যালপেবল হবে।